সকাল থেকে সন্ধ্যের মধ্যে নিজের সমস্ত সংসারের কাজগুলো স্টেপ বাই স্টেপ করে সন্ধ্যা আরতি দিয়ে নিজের সন্তানকে সন্ধেবেলায় কিছু ঘরোয়া টোটকার মাধ্যমে সুরক্ষিত রাখি যেভাবে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমরাও বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে শনিবার, ঘড়ির কাঁটায় এখন বাজে সকাল 8টা নাগাদ। এখন থেকে আপনাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। আশা করছি প্রতিদিনের ন্যায় আজকের ভিডিওটি আপনাদের বেশ ভালো লাগবে। ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে ওঠার পরে কিন্তু স্নানটা আগে করে নিয়েছি। যেহেতু সকালের বাসি কাজগুলো আমাকে এখন করতে হচ্ছে না, সেই কারণে আগে কি করেছি, স্নানটা সেরে নিয়েছি। স্নান সেরে ঘরে এসে দেখি তাতান ওইদিকে ঘুম থেকে উঠে গেছে। আর এর মধ্যে তাতানকে আগে রেডি করিয়ে খাইয়ে দাইয়ে নিয়েছি, যেহেতু সব থেকে বড় কাজ আমার ছেলেকে খাওয়ানো। সেই জন্য তাতানের সমস্ত কাজগুলো করে তারপর এসেছি নিজে রেডি হতে। নিজে রেডি হতে বলতে ওই যে সিঁদুর টিপ পরা, কারণ কি সময়ের শেষে এই একটা কি দুটো টাইম আমি পাই সেভাবে রেডি হওয়ার জন্য। সেই জন্য এই যে দেখুন এসে কি করেছি, আগে রেডিটা হয়ে নিয়েছি। সিঁদুর টিপ পরে সমস্ত কাজগুলো করার পরে কিন্তু চলে গেছিলাম ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরের কাজটাও সেরে চলে এসেছি। ঘরে এসে এখন বিছানাটা পেতে নিচ্ছি। যেহেতু বেড কভারটা চেঞ্জ করেছি, কালকে বেড কভারটা চেঞ্জ করে রেখেইছিলাম, সেই জন্য সকালবেলা উঠে ওই বেড কভারগুলো কেচে দিয়েছি। তো তারপরে নতুন একটা বেড কভার নিয়ে এসে এখন কি করছি, পেতে দিচ্ছি। এদিকে আমার বেড কভার পাতা হয়ে গেছে, তারপরে ঘরের জানলাটা খুলে দিচ্ছি। এই জানলাটা যদি খোলা না হয় না, তাহলে কিন্তু ভালো লাগে না। আর আজ যেহেতু বাবার খাটে ঘুমিয়েছিল হচ্ছে মনা, তাতান, বাবা মা, ওই যে নাতি নাতনিদেরকে নিয়ে ঘুমিয়েছিল। তো সেই জন্য আজকে কিন্তু বাবার খাটটা গোছাতে অনেকখানি বেলা হয়ে গেছে। মনাও ঘুম থেকে উঠেছে একটু দেরি করে। তারপরে মনা ঘুম থেকে ওঠার পরে আমি কি করলাম, বাবার খাটটা গুছিয়ে দিয়ে তারপরে হচ্ছে ওই ঘরের সমস্ত জানলাগুলো খুলে দিচ্ছি। আর এই যে দেখুন জানলা খুলে চলে গেছিলাম ছাদে। ছাদের থেকে কিছু জামা প্যান্ট নিয়ে চলে এসেছি। এই জামা প্যান্টগুলো শুকিয়েছে। আর আজ যেহেতু শনিবার, আমাদের হচ্ছে নিরামিষ। তো নিরামিষের দিনে তো আমাদের রান্নাবান্নার খুব একটা চাপ থাকে না, সমস্ত রান্নাবান্নাই কিন্তু মা করে। আর এখন থেকে হয়তো আমাদের আর রান্নাবান্নার চাপ নেই, যেহেতু মাই বলেছে কিছুদিন রান্নাবান্নাগুলো করবে। সেই জন্য আমাদের কাজের মধ্যে কি কাজ, নিজেদের ঘরগুলো গোছানো আর এই যে এই সমস্ত টুকিটাকি কাজগুলো করা। জন্য এখন দেখুন এই যে যেই জামা প্যান্টগুলো ছাদ থেকে নিয়ে এসেছি সেগুলোকে এখন গুছিয়ে নিচ্ছি। প্রত্যেকটা ধাপে ধাপে আমি জামা প্যান্টগুলো প্রত্যেকটা দিনই গোছাই, যেহেতু আমাদের জয়েন্ট ফ্যামিলি। আর জয়েন্ট ফ্যামিলি মানে প্রচুর পরিমাণে জামা প্যান্ট, আর সবার ঘরের জামা প্যান্ট তো একসাথে গুছিয়ে রাখলে না ওই এলোমেলো হয়ে যায়। যখন আবার দিতে যাবো তখন কিন্তু সমস্ত জামা প্যান্টগুলো এলোমেলো হয়ে গেলে আবার দুবার করে কিন্তু গোছাতে হয়। সেই জন্য আমি একটা কি করি, প্রত্যেকটা দিন যার যার জামা প্যান্ট এক জায়গায় গুছিয়ে গুছিয়ে রাখি। এইদিকে দেখুন গল্প করতে করতে আমার সমস্ত জামা প্যান্টগুলো গোছানো হয়ে গেছে। এই যে জামা প্যান্টগুলো এখন নিয়ে যাচ্ছি সেগুলো হচ্ছে দিদিদের ঘরে জামা প্যান্ট। তো সেগুলোকে রেখে এসে নিজের যে সমস্ত জামা প্যান্টগুলো আছে সেগুলোকে এখন রেখে দিচ্ছি। এই যে ডেলি ইউজের একটা নাইটি ছিল সেটা রেখে, ভালো একটা কুর্তি ছিল, কুর্তি প্যান্টটা রেখে এখন আলমারিটাকে লক করে দেবো। তো আলমারিটাকে লক করার পরে ঘরটাকেও ঝাড় দিয়ে দিচ্ছি, যেহেতু বেলা এখন অনেকখানি হয়ে গেছে। আর তারই মধ্যে কিন্তু সকালের খাওয়া দাওয়াটাও সারা হয়ে গেছে। আজ সকালে মা করেছিল আলু সেদ্ধ আর ডাল করেছিল। তো এই দিয়ে সকালের খাওয়া দাওয়াটা করে চলে এসেছি নিচে এসে এখন এই যে ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। যেহেতু ঘরগুলো দেখছি বেশ ভালোই নোংরা হয়েছে, সেই কারণে ঘরটাকে আগে এখন ঝাড় দিয়ে নেব। দিকে বাবার রুমটা ঝাড় দিয়ে নিজের রুমটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। ঝাড় দেওয়ার পরে বাইরেটা পুরোটা ঝাড় দিয়ে নেব। তো জানেন তো, বাইরেটা যখন ঝাড় দিতে এসেছি দেখছি যে বাইরের সিঁড়িটা কিন্তু একেবারেই নোংরা হয়ে গেছে। যেহেতু বৃষ্টি হচ্ছে আর তারপরে লোকজন আসলে কিন্তু এই যে সাদা টাইলসের ওপরে কিন্তু অনেকখানি দাগ পড়ে যায়। সেই জন্য এই টাইলসগুলোকে এখন পরিষ্কার করে নেব। তো এক বালতি জল নিয়ে এসেছি। ঘর দোর সমস্ত ঝাড়টা দেওয়ার পরে এক বালতি জল নিয়ে একটা শুকনো কাপড় দিয়ে কিন্তু
শুকনো শুকনো করে কিন্তু আমি প্রত্যেকটা সিঁড়িটা পরিষ্কার করে নিচ্ছি। তো এদিকে সিঁড়ি পরিষ্কার করে ঘরে চলে গেছিলাম। জানেন তো ঘরে গিয়ে তো আর সেরকম কোনো কাজ বাজ ছিল না, আর একটুখানি ঘুমিয়েও পড়েছি। এই যে দেখুন ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে দেখি মা আবার জামা প্যান্টগুলোকে সমস্ত মেলে দিয়েছে। তো তার মধ্যে মা বললো আগে খেয়ে দিয়ে নাও, তারপরে সমস্ত জামা প্যান্টগুলো তুলে নিও। যেহেতু বেলা অনেকখানি হয়ে গেছে ওই কারণে আর কোনো জামা প্যান্টই জানেন তো শোকায়নি। ওই ভাগ্যিস মা মেলে দিয়েছিল, জলটা কিন্তু টেনে নিয়েছে। তো এদিকে খাওয়া দাওয়া সেরে চলে এসেছি বাসন টাসন সমস্ত কিছু ধুয়ে জামা প্যান্টগুলোকে তুলতে। এদিকে জামা প্যান্টগুলোকে তুলে নিচ্ছি, আর একটা জামা প্যান্টটা তো ভেজা মানে শোকায়নি, তো সেই কারণে এই দড়িগুলোর মধ্যে কিন্তু সমস্ত জামা প্যান্টগুলো আমি এখন মেলে দিচ্ছি। জামা প্যান্টগুলো মেলা হলে ঘরে চলে যাব, ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নেবো, যেহেতু বিকেলবেলা তাতানকে নিয়ে একটুখানি বেরোতে হবে। সেই জন্য ঘরে এসে কি করেছি, ফ্রেশ হয়ে ক্রিম মেখে চুলটা আঁচড়ে নিয়ে এই যে দেখুন এখন আমি সিঁদুরটা পরে নিচ্ছি। এদিকে আমার সিঁদুর পরা হয়ে গেছে, তারপরে একটুখানি লিপ লাইনার পরে মানে ওই যে লিপ গ্লসের যে জেলগুলো হয় ওগুলো আমি সবসময় ইউজ করতে খুব ভালোবাসি। তো সেগুলো ইউজ করে এখন কি করছি, বিকেলবেলা জানলাগুলো বন্ধ করে দিচ্ছি। এদিকে জানলাগুলো বন্ধ করে চলে যাব একটুখানি বাইরে, তাতানকে নিয়ে একটুখানি বাইরে হেঁটে আসবো ঘরে। ঘরে এসে পা হাত পা ধুয়ে এখন কি করছি, নিচের সন্ধ্যেটা আমি দিয়ে দিচ্ছি। ওপরের সন্ধ্যেটা মাই দিয়েছে, সেই জন্য নিচে যেহেতু সন্ধ্যেটা দেব ওই কারণে আর আমি কাপড়টা ছাড়িনি, ওই কাপড় পরেই আমি সন্ধ্যেটা দিয়ে দিয়েছি। আর আজকে জানেন তো ধুনুচি দিয়ে দিচ্ছি, তো কারণ কি এই কদিন বৃষ্টির জন্য আর ধুনুচি ইউজ করা হয়নি, তো আজকে একটুখানি শুকনো ছোবা দেখেছি সেই জন্য ধুনুচিটা দিয়ে দিয়েছি। এদিকে ধুনুচি দিয়ে সন্ধ্যে দেওয়ার পরে তাতানকে এখন কি করব, কিছু ঘরোয়া টোটকার মাধ্যমে আমি তাতানকে প্রত্যেক শনি মঙ্গলবার কিন্তু ঝাড়িয়ে থাকি। আর এই ঝাড়ানোর পরে না যে সমস্ত নজর দোষগুলো থাকে সেই নজর দোষটা একেবারেই কিন্তু চলে যায়। এই যে দেখুন একটা পান পাতা দিয়ে প্রথমে কি করলাম, পান পাতাটা সর্ষের তেল দিয়ে বুলিয়ে রাখি, এতে আমি বুলিয়ে আর লঙ্কা লেবু পাতা সমস্ত সর্ষে দিয়ে কিন্তু আমি সারা দেহটাকে বুলিয়ে নিই। বোলানোর পরে সমস্ত জিনিসগুলো পুড়িয়ে নিই। তো চলুন আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম।